30 টাকা করছেন। আর ভাড়া কত? 25 টাকা। 25 টাকা ভাড়া। 30 টাকা কেন চাইবা? গান চলাচলের লাগি 25 টাকা 30 টাকা চাইছি। আমি একা নিচ্ছি না, সবাই নিচ্ছে। 20 টাকা হইতে প্যাসেঞ্জার কইয়া হলো লোকাল ভাই 15 টাকা আসিল, ঠিক আছে। এখন 20 টাকাও মানে কোনো সময় হয় না। পরে কি কমে নি একটা? জি কমে না। যেটা বাড়ে এটা কমে না, বাংলাদেশে এটা কোনো সুযোগ নেই। তারা বলে রাখে, তারা একটু প্রায় জিম্মি করে দিচ্ছে। 20 টাকা ছাড়া আসে না, ওভারতে যায় না, ওভারতে যায় না। জনগণ যারা আছে এরা তো আমরা ফাটার বলি। জনগণের যদি উপকৃত না হয় কোনো কাজে, তাহলে স্মার্ট শহর বানায় কোনো লাভ নাই। আসলে গাড়ির তো একটা ফিক্সড রেট আছে, মনে করে বাড়ার একটা রেট আছে, কিন্তু তারপরেও কিছু অসাধু যারা একটু মুনাফা লোভী বা যারা বেশি লোভী, তারা কিন্তু এই জিনিসটা করছে। মানুষ যেমন বেড়েছে যানবাহনের উপরেও চাপ। সিলেট শহরে যান্ত্রিক নির্ভর মানুষের দুপা ফেলতে গেলেও প্রয়োজন হয় গাড়ির, আর গাড়ির অতিরিক্ত ভাড়া আদায়ে নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলছে সাধারণ মানুষের। টিলাগতে যাইছেন যে 20 টাকা 15 টাকা আমরা 40 টাকা করে দিলাম আর কি। এখন আমার 30 টাকা দিলে অন্য গাড়ি যে যার মতো করে ভাড়া নিতেছে, কোনো একটা অজুহাত পাইলেই তারা ভাড়া বাড়ায়। সিটি কর্পোরেশন থেকে নগরীর রিকশার ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও তা মানছেন না রিকশা চালকরা। আর সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ করে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো। সিএনজি চালিত অটোরিকশার রিজার্ভ উঠলেই 50 টাকার ভাড়া দিতে হয় 100 থেকে 200 টাকা। সিটি কর্পোরেশন কর্তৃক যে চার্ট দেওয়া হয়েছে এটা মানা হয় না, এটা তোয়াক্কা করা হয় না। কিন্তু এখন যে চার্ট আছে, তারা এই চার্ট থেকে একটা টাকা বেশি নিলে তারা এগুলো হারাম নিব, এগুলো তারা সঠিক পয়সাটা নিত নয়। করোনা মহামারীর অজুহাতে 10 টাকার ভাড়া 15 টাকা এবং 20 টাকা ভাড়া 25 টাকা নেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল 3 জন করে যাত্রী নিতে। ফের আবার তারা গাড়ি ভাড়া বৃদ্ধি করে 15 টাকা ভাড়া নিচ্ছেন 20 টাকা এবং 25 টাকা ভাড়া নিচ্ছেন 30 টাকা, কিন্তু যাত্রী নিচ্ছেন আগের মতোই 5 জন। তারা করোনার সময় বাড়াইছিল, যে এখন খালি বাড়তেও আছে। 10 টাকাতেই 15 টাকা হয়েছে, 15 টাকাতে 20 টাকা। আজকে দেখছি অফারও বাড়া 40 টাকা করে, অনেক কিটার লাগে অতদিন 30 টাকা আছিল, এখন 40 টাকা কেন হয়েছে আমরা তো কইতাম পারলাম না। 3 জন নেওয়ার কথা নেয় 5 জন, আর মহিলাদের, বিশেষ করে মহিলাদের মানে ভোগান্তির শেষ নাই। একই দূরত্বের মধ্যে টিলাগড় থেকে আম্বরখানা আসতে যেখানে দিতে হয় 15 টাকা, সেখানে যাওয়ার সময় তারা চেয়ে বসেন 20 টাকা। লোকাল ভাড়া 15 টাকা, আইতে সময় কত নেন ভাড়া? আইতে 20 টাকা ভাড়া। 20 টাকা কেন নেই? এটা কমিটি জানে, এটা যেভাবে বলছে এইভাবে তো আমরা নেবে। আইবার সময় 20 টাকা ভাড়া। আচ্ছা, একই জায়গায় একই সমান জায়গা, সমান জায়গা, ঠিক আছে। এখন আপনি বুঝিও করতে হইবা, আপনি কি টিলাগড় বুঝো কাই। তাছাড়া 3 জন যাত্রী নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় 5 জন যাত্রী। 5 জন কেন নিচ্ছেন আপনি? 5 জন মানে তুল্লা নিয়ে নিছে এমনি। 5 জন কেন নিচ্ছেন? ভাড়া তো কত করে নিচ্ছেন? ভাড়া 10 টাকা? 15 টাকা। কেন 15 টাকা করে নেবেন কেন? 5 জন তো নিচ্ছেন আপনি। আমি একা নিচ্ছি না, সবাই নিচ্ছে। ওই যে আপনাকে দেখেছি আমরা। ওই যে সবাই দেখি। আপনাকে দেখেছি তো বল। আপনি কেন নিলেন? আচ্ছা ঠিক আছে, আমি নামাইতেছি না। না, আপনি 15 কেন নেবেন না? আমি 3 জন নামাই দিতেছি। 2 জন নামাতে হবে, 3 জন নিতে হবে। আচ্ছা আমি নিব 3 জন, সমস্যা নেই। করে নেন, এখানে গাড়ি করে। তখন গাড়ি না যে আমরা নিয়ার কত করে ভাড়া নিরা? ভাড়া তো সমান কত? 15 টাকা। 15 টাকা। 5 জন হলে তো আরো কমার কথা। এ বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, 5 জন যাত্রী বহন করলে ওই গাড়ি থামায়া ওই ড্রাইভারের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দেই, যারা মানে আমাদের ফাইন হয় সড়ক পরিবহন আইন 18-তে, তাদের বিরুদ্ধে আমরা এই ব্যবস্থা নিয়ে থাকি, তাদের মামলা দিয়ে দিই। যাত্রীর তুলনায় পর্যাপ্ত সিএনজি অটোরিকশা থাকলেও বিভিন্ন স্ট্যান্ডের অটোরিকশা চালকদের সিন্ডিকেটের কারণে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিতে হয় যাত্রীদের। এমন অবস্থা পুরো সিলেট নগরীতে। আমরা তো তেমন রুজি রোজগারও নাই, ইনকাম সোর্সও নাই, কিন্তু এই বাটে প্রত্যেকটা দিন সকালে আমরা বাড়াই একটা হিসাব করিয়া, কিন্তু বাড়ানোর পরে আমরা হিসাবটা বাজেট ফেল হয়ে যায়, আমরা আর গড়ে দিতাম পারি না রিটার্ন। ভাড়া নিয়ে প্রায় চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা লাগতে দেখা যায়। ভাড়া নৈরাজ্যে নিউজ কভার করতে গেলে সংবাদকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের দিকে তেড়ে আসেন এই সিএনজি চালকরা।
এ সময় মারমুখী আচরণ করে চালকরা বলেন তাদের কোনো গাড়ি ভাড়া নির্ধারণ করা হয়নি, প্রয়োজনে গাড়ি ভাড়া আরও বাড়িয়ে দিবেন তারা। আপনার পরিচয়টা কি দাদা? আপনি দিন আপনার পরিচয়টা কি? আমি বলো না, আপনি কি না? আমি ড্রাইভার। আপনি তো লাইন বন্ধ করার লাগে নির্দেশ দিলে এখানে। না না, আপনারা এখন যে না, পর্যায়ে আপনারা মামলা দিলা, লাইন বন্ধ করার নিষেধ দিলা লাইন বন্ধ থাকবো, মামলা পড়ি যাক। ড্রাইভার হলে মামলা। আপনার নাম কি দা ভাই? এই ভাই আপনার নাম কি দা? ফরহাদ আহমদ। ফরহাদ আহমদ। তুমি মারছো না থাকো। আচ্ছা ভাই, এখন আমি কিতা আপনি করতাম? এখন তো কইরা লাইন পর্যন্ত বন্ধ করার কোন লাগে। স্যার, আপনি কমিটির লগে বইলে আপনি জিনিসটা বিস্তারিত বুঝতে আপনারা পারবেন। জেলা কইছেন আপনারা। জি না, জেলায় কেন কইয়া দিছেন? আপনারা যদি আপনারা যদি জিনিসটা বইন লইয়া বইনটা চাই তো বইলে আপনারা আনসার পাইবা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে গাড়ি ভাড়া নৈরাজ্য নিয়ে কথা বললে তিনি জানান খুব শীঘ্রই একটি কমিটি গঠনের মাধ্যমে এ সমস্যার সমাধান করবেন। আসলে গাড়ির তো একটা ফিক্সড রেট আছে, মনে করে বাড়ার একটা রেট আছে, কিন্তু তারপরেও কিছু অসাধু যারা একটু মুনাফা লোভী বা যারা বেশি লোভী তারা কিন্তু এই জিনিসটা করছে। তো আমরা এটাকে খতিয়ে দেখছি। আমি আরও এই বিষয়টা আমার নজরে আসছে। আমরা আমাদের টিমকে, আমরা ভ্রাম্যমাণ টিমকে এবং আমাদের ম্যাজিস্ট্রেটে আমরা এটা অনুরোধ করব যে ওনারা যাতে এই বিষয়টা একটু মানে খেয়াল রাখেন, নজর রাখেন, যাতে নগরবাসীর কোনো অসুবিধা না হয়, জনগণের যাতে বেশি ভোগান্তি না হয়, বেশি টাকা যাতে পে করতে না হয়, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এজন্য আমরা এটার বিষয়ে গুরুত্ব দিয়ে আমরা দেখব। এবং আপনি যেহেতু আমাকে স্মরণ করিয়ে দিলেন, আমি আমাদের টিমের সাথে আজকেই কথা বলবো। আগামীকাল 9টায় অফিসে গিয়ে এটার বিষয়ে আমি একটি টিম করে দিব যারা এটা নিয়ে দেখবে। আরও কতদিন চলবে এমন অবস্থা জানে না কেউ। যত দ্রুত সম্ভব এ ব্যাপারে পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশন ও প্রশাসনের কাছে জনসাধারণ দাবি জানান।